হঠাৎ বন্ধ হয়ে যায় মোবাইল ফোন। কিছুক্ষণ পর চালু হতেই দেখা যায় উদাহ বিকাশ, নগদ ও ব্যাংকিং অ্যাপস। আর এরই মধ্যে দিয়ে ব্যাংক হিসাব থেকে খোয়া গেছে প্রায় 7.5 লক্ষ টাকা। চাঞ্চল্যকর এই সাইবার প্রতারণার ঘটনা চট্টগ্রামের মূল হোতাসহ 2 সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। যে জনৈক জামাল যেহেতু সে ব্যবসা করে, ওনার ওখান থেকে প্রায় 7.5 লাখ টাকার মতো হ্যাকিং করে নিয়ে যায়। এটার প্রেক্ষিতে থানায় মামলা করে। এরকম তো অহরহ ঘটনা কিন্তু ঘটে যায়, কিন্তু আমরা কিন্তু খুব বেশি গুরুত্ব দিই না। সেটাই কিন্তু আমরা একটু টেস্ট কেস হিসাবে এই জেলা গোয়েন্দা শাখা, তো আমরা এটা যদিও সাতকানিয়া থানার মামলা, কিন্তু আমরা এটা পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখায় নিয়ে আসি এবং জেলা গোয়েন্দা শাখার একটা টিম এটা মূলত কাজ শুরু করে। এইটা করে আমরা মোটামুটি এই চক্রে যারা জড়িত এদেরকে আমরা প্রথমে শনাক্ত করতে সক্ষম হই। পরবর্তীতে আমরা গতকালকে রাতে আমরা অভিযান চালিয়ে এই চক্রের মোটামুটি হোতা যেটা চট্টগ্রাম অঞ্চলের নাম হচ্ছে ইকবাল, এই ইকবালকে কিন্তু প্রথমে আমরা আটক করি। পুলিশ জানায় প্রতারক চক্রটি প্রথমে ভুক্তভোগীদের জিমেল হ্যাক করে বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিত। এরপর ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সেবার প্রবেশ করে মুহূর্তেই অর্থ স্থানান্তর করত বিভিন্ন ব্যাংক হিসাব এবং বিকাশ নগদ নম্বরে। অভিযানে গ্রেফতার হওয়া চক্রের সদস্যদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ল্যাপটপ, 4টি মোবাইল ফোন, 18টি নিবন্ধিত সিম, 8টি ব্যাংক চেক বই এবং 3টি ব্যাংক কার্ড। সে প্রাথমিকভাবে স্বীকার করে এবং তার সাথে যারা ছিল তাদের বিষয়গুলো আমরা যখন আমাদের যে শনাক্তকৃত যে নাম নাম্বার ছিল এটার সাথে মিলে যায়, পরবর্তীতে তার দেয়া তথ্য মতে আমরা কিন্তু রুবেল নামে আরেকজনকে ধরি এবং তাদের কাছ থেকে তাদের যে ব্যবহারের যে তারা যে এই প্রতারণার কাজে যে জিনিসগুলো ব্যবহার করে, বিশেষ করে ল্যাপটপ, এখানে তাদের বিকাশের অনেকগুলো রেজিস্ট্রিকৃত সিম, তারপরে যে বিভিন্ন ব্যাংকের যে এটিএম কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়। তদন্তে বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। আত্মসাৎ করা অর্থ বিভিন্ন ধাপে সরিয়ে অনলাইন জুয়া, গরু ব্যবসা এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে বিনিয়োগ করত চক্রটি। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে অল্প টাকার বিনিময়ে সিম ও মোবাইল ব্যাংকিং হিসাব সংগ্রহ করে সেগুলো ব্যবহার করা হতো প্রতারণার কাজে। একটা হচ্ছে তথ্য সংগ্রহ করতেছে যারা হ্যাক করতেছে এটা, এবং ওর পরবর্তীতে যখন বিভিন্ন অ্যাকাউন্টে নিয়ে নিল, এটা বা কালেকশনের জন্য আলাদা আবার একটা গ্রুপ আছে, তখন তারা আবার কালেকশন করতেছে টাকাগুলো। এরপরে এই টাকাগুলো কালেকশন করে নিয়ে আসার পরে এটা কিন্তু আবার তারা যে নিয়ে নিচ্ছে এরকম না, তারা আবার এটা আমাদেরকে মিসগাইড করার জন্য তারা কিন্তু এটা আবার বিভিন্ন রকমের জায়গায় ইনভেস্ট করতেছে। কেউ এই যেমন আমরা যেটাকে ধরেছি, তারা আবার গরুর ফার্ম আছে তাদের, মানে গরুর ফার্মে এটা ইনভেস্ট করে। একটু সচেতন হলে তাহলে হয়তো এই ধরনের ক্রাইম যেগুলো আছে এখান থেকে আমরা আপাতত নিস্তার পাবো। পুলিশ বলছে চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সাইবার প্রতারণা থেকে বাঁচতে ইমেল ও ব্যাংকিং অ্যাকাউন্টে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার আহ্বান জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম সংবাদ প্রতিদিন।